নিফটির পড়াটা যেন গা শোয়া হয়ে গেছে। স্বাভাবিকভাবেই ২-৩ দিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট পড়ছে, নিফটিও পড়ছে, চারিদিকে যুদ্ধ লেগেছে, গা শোয়া ব্যাপারটা হয়ে গেছে। ধীরে ধীরে নিচে নামছে। আজও ১.৫% মতো নিচে এসে ক্লোজ করেছে। কিন্তু এখানে দেখতে হবে এই যে যখন নিচে পড়ছিল তখন কে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল? কোন লেভেলটা সাপোর্ট দেবার চেষ্টা করেছে মার্কেটকে আমাদেরকে সেটাকেই বুঝতে হবে এবং দেখার চেষ্টা করতে হবে তার আশেপাশে কি সাপোর্ট কি রেজিস্ট্যান্স রয়েছে। যারা ইন্ট্রাডে ট্রেড করেন তাদের জন্য এটা জরুরি। তো চলুন আমরা ৫ তারিখের জন্য নিফটি অ্যানালিসিস করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি এবং বোঝার চেষ্টা করি নিফটি কোন জায়গাতে রয়েছে, তার লেভেলগুলো কীরকম, আজকে কেমনভাবে ট্রেড করতে হতো, আগে থেকে যে ধরনের আমরা লেভেলগুলো দিচ্ছিলাম সেই লেভেলগুলো কাজ করেছে কি করেনি, ইত্যাদি ইত্যাদি। তো মার্কেট দেখুন নিচের দিকে যখন খুব নামছে, নামতে কোন জায়গাতে এসে সবথেকে লো রেঞ্জ কোনখানে ৩০০ ২৪,৩০৫ এখানে কিন্তু মার্কেট কি করলো? একটা স্টে করলো। উপরের দিকে কত দূর গেল? ৬০০। তাহলে খুব ক্লিয়ার একটা জিনিস আপনারা বুঝতে পারছেন ৩০০ কিন্তু একটা সাপোর্ট জোন এবং ৬০০ একটি রেজিস্ট্যান্স জোন। আপাতত এইটুকু কিন্তু আমরা ক্লিয়ার যে উপরের দিকে ৬০০ রেজিস্ট্যান্স দিচ্ছে, নিচের দিকে ৩০০ মোটামুটি একটা সাপোর্ট দিচ্ছে, মাঝে দাঁড়িয়ে আছে ৪৮০ তে। যদি এইটুকু রেঞ্জের মধ্যেই থাকে তাহলে এই দুটি আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স দেবে প্রাইমারিলি এবং তার উপরে দেখতে হবে যে কোথায় কি আছে না আছে। তো এক এক করে চলুন, প্রথমে মান্থলি ক্যান্ডেল দেখি। মান্থলি ক্যান্ডেল যদি দেখেন তাহলে দেখবেন যে এই যে ডটেড লাইনটির কথা আমি বলেছিলাম সেই ডটেড লাইনটা সাপোর্ট হিসেবে কাজ করবে। আজকে কাজ করেছে কিছুটা, যদিও মান্থ এখনও শেষ হয়নি, কিন্তু যখন প্রথমবারের জন্য এলো তখন কিন্তু মার্কেট সেখান থেকে কিছুটা পরিমাণ উপরে উঠেছে। ক্রুশিয়াল লাইন এটা যদি নিচেও আসে তাহলে এই ২৪,০০০ পর্যন্ত আসতে আর কতই বা দেরি আছে। সুতরাং ২৪,০০০ কিন্তু একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। ২৪,৩০০ সাপোর্ট দিচ্ছে। ২৪,০০০ পর্যন্ত কিন্তু একটা সাইকোলজিক্যাল লেভেলে কিন্তু একটা সাপোর্ট দেবে। সেটাকেও যদি ভেঙে যায় তাহলে তার নিচে ২৩,২০০, তার আগে অবশ্য সাপোর্ট আছে মোটামুটিভাবে আমি বলছি, এবং ২২,৫০০-৪০০ আমাদের লেভেল আছে, যেটা আমরা এখন পর্যন্ত ভাবছি না। এখন ছোট টাইম ফ্রেমে সেটা গেলে পরে আমরা দেখব। দেখুন অনেকদিন আগেই এই সমস্ত লেভেলগুলোকে বাদ দিয়ে আমরা যখন দেখছিলাম, তখন দেখছিলাম যে একটা এম প্যাটার্নের মতো তৈরি করেছে। এটা আমরা আলোচনা করেছিলাম। এই জায়গাটাতে যে এম প্যাটার্নের মতো তৈরি করলো, তারপরে কি এটা কি মার্কেট এখান থেকে পড়বে? না মার্কেট পড়বে না। যদি হয় তাহলে এটি একটি বড় সাপোর্ট জায়গা রয়েছে। যেটিকে অনেকে বলছে যে ২৩,০০০, ২২,৫০০ ইত্যাদিতে বলছে। আমরা একটা লেভেলের পর আরেকটা লেভেল অবধি যাব। এখানে যদি আমরা আনরাইভালড লাগাই তাহলে দেখতে পাবো যে কোন জায়গাটায় সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। আগের দিনও আপনারা দেখেছিলেন, আমি সেটাকে দেখিয়ে আপনাদেরকে বলেছিলাম, আপনারা যদি লক্ষ্য করেছেন তাহলে দেখবেন যে ২৪,৪২৮, ২৪,২৭৮ এই লেভেলটি সাপোর্ট হিসেবে কাজ করবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যতক্ষণ পর্যন্ত না এর নিচে ক্লোজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরের লেভেলের জন্য আমাদের কোনো ভাবনা চিন্তা করতে হবে না। মান্থলি টাইম ফ্রেমে এইগুলো হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাজ করবে, আপনারা ডেটাটা পেয়ে গেলেন। চলে আসুন উইকলি টাইম ফ্রেমে। উইকলি টাইম ফ্রেমে আমার বেশ কিছু মনে পড়ছে পুরনো আলোচনার কথা। এখানে সেই গোল করে দাগ দিয়ে দিয়েছিলাম। জানি না আপনাদের মধ্যে কতজন এই মুহূর্তে রয়েছেন যারা এই ভিডিও দেখেছিলেন জুলাই মাসে ২৪ সালে জুলাই মাসের এই ঘটনা। যখন আমি দেখিয়েছিলাম এই ক্যান্ডেলটা এবং তার সাপেক্ষে অ্যানালিসিস করেছিলাম এবং দুটি ব্লু দাগ আমরা ওপর নিচে দিয়েছিলাম। আজকে আবার সেই ব্লু দাগটা কিন্তু বাড়ানোর সময় চলে এসেছে। যারা নজর করছেন, যারা পুরনো ভিউয়ার তারা জানবেন যে এই জায়গাটাতে আমি যখন দাগটি টেনেছিলাম ধীরে বুঝিয়েছিলাম এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল। আমি জোন আঁকিনি লেভেল এঁকেছিলাম। তো দেখুন এখানে এসে আজকে এসে কি সুন্দর আবার সাপোর্টের কাজ করছে। আমরা একটু বাড়িয়ে নিই। বাড়িয়ে নেবার পর আমরা একটু কথা বলি। আমরা একটু বাড়িয়ে নিই। বাড়িয়ে নিলে পরে আমি একটুখানি বাড়াচ্ছি যাতে এর চরিত্রের কোনো পরিবর্তন না ঘটে। এই, এই সেই লেভেল যে পর্যন্ত আমরা বাড়তে পারি। আবার অনুরূপভাবে আমার যতদূর মনে হচ্ছে এটাই ছিল সেই লেভেল। আচ্ছা আমি একবার ব্যাক করে নিই যাতে বিষয়টা কোনো রকম গোলমাল না হয়। তাকিয়ে দেখুন আমার মনে হচ্ছে যে আমি ঠিকই আঁকবো। ঠিকই আঁকবো, একদম এক্সাক্ট ডট টু ডটই আমি আঁকতে চাইছি। এই সেই লেভেল ছিল ডটের এইটা। তো এখানে সাপোর্ট নিয়েছে আমরা দেখতে পাচ্ছি। একই রকমভাবে আমরা এটাকেও টেনে নিই যাতে কোনো রকম অসুবিধা না হয়। এই পর্যন্তই টানি।
মোটামুটিভাবে তাহলে এইখানটা দেখুন এই লেভেলটি আপনাকে সাপোর্ট হিসেবে কাজ করছে। আপনারা তাকিয়ে দেখতে পাচ্ছেন। গুরুত্বপূর্ণ লেভেল। এবারে আমরা পুরনো কালকের যে জায়গাটা দেখার চেষ্টা করছিলাম ইন্ডিকেটর দিয়ে, সেটার লেভেলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি বিশ্বাস করেন বা না করেন, আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিই। আপনারা বিশ্বাস করতে শিখুন এটাকে। আপনারা দেখুন শর্ট লেভেল এই লেভেলে হয়েছিল, সেখান থেকে এসে এখানে দাঁড়িয়েছিল। সেখান থেকে যখন ভেঙেছে দেখুন ৫ নাম্বার টার্গেটটা আমরা বলেছিলাম ৪৮২, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। এর উপরে যদি ক্লোজ করে থাকে তাহলে এখানে কিন্তু আমাদের একটা টার্গেট এবং একটা সাপোর্ট লেভেল ৪৮২। এখানে সাপোর্ট নিচে একটা সূক্ষ্ম দাগ, কিন্তু সেই সূক্ষ্ম দাগের রচনা কিন্তু অনেক আগে হয়েছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল। এটিকে যদি ভাঙে তাহলে ৬ এবং ৭, যেটা থেকে আমরা বলছিলাম যে প্রবাবল রিভার্সাল জোন, এমনকি এখান থেকেও মার্কেট ঘুরতে পারে। এটা কিন্তু একটা প্রবাবল রিভার্সাল জোন, যেটা ছিল ২১৫ থেকে ১৫১, আমি উল্লেখও করেছি। তো এখন যদি এর নিচে টপকে খোলে আমাদের কিছু করার নেই, কিন্তু লাইভ মার্কেটে যদি নিচে আসে তাহলে এখান থেকে অবশ্যই একটা সাপোর্ট নিতে পারে। প্রথমবার অন্ততপক্ষে নেবে, এটাই কিন্তু স্বাভাবিক। সেটাকে ভাঙলে পরে ৮ এর দিকে নামবো ২৩,৫০০, এবং সেটাকে যদি আরও নিচে ভেঙে যায় তাহলে ৯-১০, যেখান থেকে আল্টিমেট কিন্তু একটা এর থেকে বড় রিভার্সাল জোন। এবার থেকে প্রত্যেকটা জোনই হবে রিভার্সাল জোন। ৫, ৬ এগুলো সবই কিন্তু এগুলো একটা গুরুত্বপূর্ণ। দুটো মিলিয়ে যখন থাকবে একটা গুরুত্বপূর্ণ। লেভেলগুলোকে নোট করে রাখুন, আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। উপরের দিকে যদি যাই তাহলে ২৪,৯১৮ রেজিস্ট্যান্স, আপনারা বুঝতে পারছেন। আর কিছু নতুন করে এখানে বলার নেই। যদি আপনারা কেউ সিগন্যাল ইন্ডিকেটর দিয়ে কাজ করেন তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে সেটি কিন্তু শর্ট সিগন্যাল অনেক আগে জেনারেট করার পর সেও কিন্তু ৫ নাম্বার টার্গেট অ্যাচিভ করেছে এবং অ্যাচিভ করে উপরের দিকে গেছে। আমরা দুটো লেভেলের মধ্যে পার্থক্য আছে, সেযোগে গুলিয়ে দেবেন না। দুটো লেভেলের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন, তাদের লেভেল আলাদা। যেটিকে আপনি মনে করবেন সেটিকে আপনি ব্যবহার করবেন, কিন্তু সেটাকে কাজ করাবেন, সেটার সাপেক্ষে বিচার করবেন। এবারে প্রাইস অ্যাকশন তো দেখে নিয়েছেন, লেভেলও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে তাকিয়ে দেখুন ডেইলি টাইম ফ্রেমে কে বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখুন প্রথম দিন যখন হু, হু করে পড়ছিল একটা গ্রিন লাইন বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, আপনারা দেখেছিলেন। আমার বহু আগে টানা। আবার যখন দাঁড়িয়ে আছে দেখুন বুক চিতিয়ে কে দাঁড়িয়ে রয়েছে, সেই গ্রিন লাইনটা। যদিও এবার কিন্তু সে কোথায় ঢুকলো না, এই চ্যানেলের মধ্যে ঢুকলো, যদিও চ্যানেল থেকে বেরোনোর একটু চেষ্টা করেছে, উপরটা রেজিস্ট্যান্স আছে। এই ২৪,৫০০ কিন্তু আপনাকে একটা রেজিস্ট্যান্স দিচ্ছে। এবং উপরের দিকে ৬০০ এসেছে, কারণ এই যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা কিন্তু সে পূরণ করে দিল। যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা কিন্তু পূরণ করে দিল, এবং পূরণ করে দেওয়ার পরে নিচে এসেছে এবং এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে ডেইলি ক্যান্ডেল। এখন ডেইলি ক্যান্ডেলের যে জায়গাটাতে এসে সে সাপোর্ট নিচে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে লেভেল আছে। আপনারা কি করবেন, এই লেভেলটা কত আপনারা একটুখানি দেখে নিন। এই লেভেলটা হচ্ছে ২৪,৩৫২। যদি আরও নিখুঁত পেতে হয় তাহলে আরও নিখুঁত পেতে গেলে আরও ছোট টাইম ফ্রেমে যেতে হবে। ৩৫২ আমরা দেখেছি যে এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে। যদি নিচের দিকে আসেন তাহলে নিচের দিকে কিন্তু ২৪,১৪৬ পর্যন্ত এই যে জোনটা রয়েছে, পিঙ্ক জোন বা যে কালারেরই জোন আপনারা বলবেন, তার উপরের লাইনটা, এবং এই নিচের লাইনটা কিন্তু আমাদের কত রয়েছে, নিচের লাইনটা রয়েছে আপনাদের ২৪,০০০। সুতরাং এখানে কিন্তু আমরা এটাকে পেতে পারি। দেখুন এই লেভেলের যেটা নেক্সট ক্যান্ডেল, সেই নেক্সট ক্যান্ডেলের নিচ কিন্তু এইটা কিন্তু একটা ভালো সাপোর্ট হিসেবে কাজ করছে। এটাও কাজ করছে, যদি এখান থেকে ঘুরে যায় তো খুবই ভালো, না হলে যদি টপ করে পড়ে তাহলে আবার দেবে, এবং এখান থেকে ভেঙে যদি আবার যায় তাহলে কিন্তু ২৩,৮০০ আবার একটা চুম্বকের মতো লেভেল আছে, যেখান থেকে মার্কেট যেতে পারে। খুব যদি বেয়ারিশ হয় তবেই কিন্তু কাটবে, আর নচেত ফার্স্ট টাচে কিন্তু এখান থেকে একটা বাউন্স ব্যাক করতে পারে, যদি লেভেলের কাছাকাছি আসে এবং একটা ফ্রি ফল হয়। আচ্ছা, কথাগুলোকে বুঝে যাবেন। এবারে দেখুন যে এই যে হুড়হুড় করে পড়তে শুরু করলো, এই পড়তে শুরু করাটা আপনারা শুধু তাকিয়েই দেখলেন, এনজয় করতে হয়তো পারলেন না। আমরা বারবার দেখেছিলেন যে এই জায়গাটাতে লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে এবং লোয়ার লো প্যাটার্ন তৈরি করছে, আমি অনেকবার বলেছি, এবং এখান থেকে পরপর পড়ছে, এই লেভেলকে ভেঙে এত দূর এলো। কিন্তু তার সাথে সাথে শর্ট সিগন্যালও কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছিল অনেক আগে। শর্ট সিগন্যাল জেনারেট করেছিল, এবং জেনারেট করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ৩, ৪, ৬, ৭ এবং ৯, ১০ লেভেলকে নিচে বেরিয়ে কিন্তু ক্রস করেছে। আমরা একটুখানি বড় করছি এবং দেখার চেষ্টা করছি। আগের দিনে উপরে যাবার চেষ্টা করেছিল, ৬, ৭ কিন্তু আপনাকে বাধা দিয়েছে, এবং আজকে আমরা দেখলাম যে মার্কেট কোথায় ওপেন হলো, এখানে ওপেন হলো, এবং উপরের দিকে যখন যাবার চেষ্টা করলো তখন এই অঞ্চলে কিন্তু সে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং দাঁড়িয়ে রয়েছে। এখন ৯-১০ এর উপরে যদি ক্লোজ করে ডেইলি টাইম ফ্রেমে তাহলে আমরা আবার ধীরে ধীরে উন্নতি পাবো, কিন্তু এই লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যদি আপনাকে লাইভ মার্কেটে ছোট ছোট ভাঙতেই তো হবে, উপরে যেতে গেলে তো ভাঙতেই হবে। উপরে যাবে কি যাবে না সেটা সময় সাপেক্ষে। আমরা যদি আনরাইভেল ব্যবহার করি,
তাহলে এক্স্যাক্টলি ডট টু ডট ওই যে চাইছিলেন আপনারা কোন জায়গাতে এসে সেই বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, আপনারা তাকিয়ে দেখুন ৫ নাম্বার টার্গেটে কিন্তু সে এসে ডেইলি টাইম ফ্রেমে এখানে সাপোর্ট নিয়েছে। আপনারা গুলিয়ে ফেলবেন না। দুটো লেভেলকে যদি আমরা দেখেন, যদি সিগন্যাল ইন্ডিকেটর এবং এই দুটোকে দেখেন, তাহলে দুটোর লেভেল কিন্তু আলাদা। এটার উপরে উঠতে দেয়নি, কারণ রেজিস্ট্যান্স ছিল, আপনি যৌথভাবে ব্যবহার করলে, এবং যখন নিচে আসছিল তখন এখানে একটা খুব মাইনিউট লেভেল আছে ডট টু ডট, আপনারা তাকিয়ে মিলিয়ে নেবেন 24,309, হয়তো 4-5 পয়েন্টের একটা প্লাস মাইনাস হতে পারে, এর থেকে বেশি কিছু হবে না। তো এটাই হবে লোয়েস্ট পয়েন্ট এবং এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু গেছে। তাহলে একবারে নিচে যদি সাপোর্ট লেভেল আপনার কাছে জানা থাকে, তাহলে চোখ বন্ধ করে আপনি কিন্তু এখানে বাই করতে পারেন। এইরকম বিয়ারিশ মার্কেটেও যেখানে এসেছে তখন একবার একটা কিন্তু ধাক্কা খেতে পারে। চলুন, আপনাদেরকে এই দূর দেখানো হলো। এবারে চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে মার্কেট ওপেন হলো কোথায়? মার্কেট ওপেন হচ্ছে এখানে। না রেজিস্ট্যান্স না সাপোর্ট, যখন নিচের দিকে আসছে সাপোর্ট এরিয়া, আপনার কাছে ছোটো লেভেল আছে, আপনি এখানে বাই করুন, একটুখানি প্রফিট আপনি কিন্তু পেলেন। বা এর উপরে ক্লোজ করলো, আপনাকে কিন্তু যেতে দিল না। তাহলে এর উপরে ক্লোজ করলে এর উপরে যেতে হতো, কারণ বুঝতে হবে যে আপনাকে পুরো মার্কেটটা কিন্তু বিয়ারিশ, পুরো মার্কেটটা কিন্তু বিয়ারিশ। আপনি যদি কেনেন, আপনি জানবেন যে এখানকার যে গ্যাপটা আছে তার জন্য যেতে হবে, কারণ সেক্ষেত্রে আপনাকে গ্যাপ থিওরির খুব কমন কিছু জিনিসকে জানতে হবে, যে জিনিসটার মধ্যে এটি একটি পড়ে। তো যাই হোক, সেখানে আপনি লেভেলে ধাক্কা খেলেন এবং ওপর দিকে গেলেন, এবং মজার ব্যাপার হচ্ছে এই যে এখান থেকে মার্কেটটা উঠতে পারে কি পারে না। প্রথম কথা, এখানে একটা সাপোর্ট জোন আছে, এবং সাপোর্ট জোনের পাশাপাশি এখানে আর কি আছে, এখানে কি এমন ফিচার্স হয়েছিল, আপনারা দেখবেন যে এখানে একটা ডাইভারজেন্স তৈরি হয়েছিল। যদি সাপোর্টে ডাইভারজেন্স হয়, তাহলে পরে কিন্তু আমাদের একটা সুযোগ আছে। তো আমি আমার ডাইভারজেন্স ইন্ডিকেটরকে লাগাচ্ছি এবং তাকিয়ে দেখুন, সেখানে সে ডাইভারজেন্স অঙ্কিত করে দেবে। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আরএসআই ডাইভারজেন্স হয়েছিল, আরএসআই বুল ডাইভারজেন্স এখানে ঘটেছিল, এবং যার ফলে মার্কেটে সামান্য পরিমাণে একটা উছাল এসেছে, মার্কেটে একটুখানি সেখান থেকে ওপরের দিকে গেছে। চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে ধীরে ধীরে প্রথমে তো মারপিট হয়েছে, মারপিট তো হবেই, কারণ যারা প্রথম থেকে দুম করে ওপরে তোলা নিয়ে চেষ্টা করেছিল, নিচে এসেছিল, সেখানে কিছু প্রফিট বুকিং হয়েছে, যারা নিচের দিকে বুক করেছে, যারা স্টপ লস নিচে যা হয়েছে, উপরের দিকে যাওয়া আসা হয়েছে, এবং ধীরে ধীরে একটা জায়গাকে একটা ব্লক সে তৈরি করেছে, একটা মারপিট তো হবেই। সেই মারপিটের উপরে ধীরে 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 সে কিন্তু একটা কি পাচ্ছে, যখন ব্রেকডাউন করলো, আমি বলবো ব্রেকআউট করলো, এবং তারপরে দেখুন রিটেস্ট করলো, তখন কিন্তু একটা নিশ্চিন্তে কিছু পয়েন্ট আপনি পেলেন, এবং ধীরে ধীরে এই জিনিসটাকে কিন্তু উপরের দিকে তোলার চেষ্টা করলো, অর্থাৎ লোগুলোকে উপর তোলার চেষ্টা করলো এবং গেল। এখানে সাধারণ ট্রেডার যারা, তাদেরকে কিন্তু কিছু ফেঁসে যাওয়ার সুযোগ রয়েছে বেশ কয়েকটা জায়গাতে। যেমনভাবে কেন এইরকম দিনগুলোতে আপনাদেরকে অ্যাভয়েড করতে বলা হয়, প্রথম 15 মিনিট 20 মিনিট কিছুক্ষণ আপনি ট্রেড করবেন না, বিশেষত এত বড় গ্যাপ ডাউন গ্যাপ আপে তো চেষ্টাই করবেন না, উচিত নয়। যুদ্ধের মহলে যদি আপনি না বোঝেন, আপনাকে বারে বারে ট্র্যাপে ফেলা হবে। এই যে এই এরিয়াতে বহুজনকে ফাঁসানো হয়েছে, হয়তো ভেবেছে তারা ব্রেকআউট হবে এবং তাদেরকে স্টপ লস হিট করা হয়েছে। আগে তো বহুবার হয়েছে, পড়ে যাবে, আবার তুলে নিয়েছে, আবার তুলে দেবো, আবার নামিয়ে দিয়েছে, হয়তো বেরিয়ে গেল, এই লেভেলের নিচে নেমে যাচ্ছে, তাহলে নিশ্চিতভাবে রিটেস্টটা আবার তুলে দিল, আবার ওপরে উঠে গেলো, এবারে ফাইনালি এত বড় ক্যান্ডেল হয়েছে উপরে দিকে, আবার গেল। এমনি করে করে 3-4 বারে কিন্তু আপনাদের মাজা ভেঙে দেওয়া হবে, প্রত্যেকেরই মাজা ভেঙে দেওয়া হবে। এইগুলো সার্কাসের মতো দেখতে শিখতে হবে, যে চলুক নাটক চলুক, আমি অংশগ্রহণ করব না, আমি যখন সঠিক বুঝবো তখন অংশগ্রহণ করব। যখন ধীরে ধীরে দেখলাম যে ক্ষমতা হয়েছে, তখন এখানে যখন বেস তৈরি করলো, তখন আমি যেতে পারি, বা আমি এখন ট্রেডিং আপনাদেরকে প্রত্যেকটা লাইন বাই লাইন এখানে বলছি না, প্রত্যেকটা জায়গাতে কিন্তু মোটামুটিভাবে তার প্রথম জায়গা ছিল এই যে গুরুত্বপূর্ণ আমাদের রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স এরিয়াকে যখন ভেঙে দেবে, তখনই কিন্তু আপনি একটা ট্রেড নিতে পারতেন, এবং সেটাতেও আপনি আবার যখন ভাঙলো, আবার একটা ট্রেড নিতে পারতেন স্টপ লস ইউজ করে। আর লোগুলোকে যখন তুলছে, তখন তো নিতে পারতেনই। এবারে একবার চলে আসুন, আমাদের লেভেলগুলো কি বলছে। লেভেলগুলো দেখুন, এরকম ধরনের লেভেল আপনাদের কাছে রয়েছে। তো মার্কেট উপরের দিকে যখন যাওয়ার চেষ্টা করলো, আপনার বোঝা উচিত ছিল যে রেজিস্ট্যান্স আছে, মার্কেট নেগেটিভ ট্রেন্ড আর নেগেটিভ বায়াস, তখন আপনি এখান থেকে নিতে পারতেন। এই যে জায়গাগুলোতে ছোট ছোট দাগ দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কেন ছোট ছোট দাগ রয়েছে, এগুলো রেজিস্ট্যান্স এরিয়া, এখানে সতর্ক থাকতেই হবে। এই পর্যন্ত মার্কেটকে যখন পড়েছিল, তখন একজন বড় দাদা মার্কেটকে তুলে নিয়ে গেছিলেন, এবং সেই তুলে নিয়ে যাওয়ার সত্ত্বেও কিন্তু তাকে পরাজিত করে মার্কেট নিচের দিকে এসেছে। তাহলে সাইকোলজি কি বলছে, যদি মার্কেট নিচের দিকে আসে, তারা যদি আবার তোলার চেষ্টা করে, তাহলে সেই অঞ্চলে আপনাকে বাধা দেবে কি বাধা দেবে না,
বাধা দেবে। তাহলে তো আবার এই বায়ার্সের দখলে চলে যাবে। তাহলে এ তো আর থাকলোই না। সুতরাং এখানে আবার বায়ার্স আছে কিন্তু এইটা জায়গাটা দখল করতে পারেনি। সুতরাং এটি যখন আমরা রেজিস্ট্যান্স তখন রেজিস্ট্যান্সে আমাকে চোখ বুজে সেল করতে হবে উইথ স্টপ লস। আমি আগে রেজিস্ট্যান্সকে হারাক তারপর আমি যাব। নচেত আমি যাব না। তো আপনি এই লেভেলগুলোকে ধীরে, ধীরে দেখুন ওপর ও নিচে কিছুটা যদি সাস্টেন করতেন, কিছুটা সময় দিতেন, তারপর যখন নিচে এসে দেখলেন যে এই লেভেলটাকে সমীহ করছে, আপনি এখান থেকে এত বড় একটা নিশ্চিন্তে ট্রেড নিতে পারতেন। ইভেন এখান থেকেও ট্রেড নিতে পারতেন। আমরা ছোট ৫ মিনিট টাইম ফ্রেমে এটাকে আরও ভালোভাবে দেখব। এখন কিভাবে আপনি এটাকে করতে পারেন? আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মার্কেটকে এইভাবে একটা ট্রেন্ড লাইন এঁকে রাখলেন। এইভাবে ট্রেন্ড লাইন এঁকে রাখুন এবং দেখুন যে লাইভ মার্কেটে কোথায়, কোথায় খুলছে। যেখানে খুলছে তার সাপেক্ষে যদি গ্যাপ ডাউন গ্যাপ আপ না হয় তাহলে এটার সাপেক্ষে প্লে করুন। যদি গ্যাপ আপ হয়ে ওপরে গ্যাপ আপ হয় এবং নিচে আসে তাহলে এখান থেকে সাপোর্ট নিন। যদি গ্যাপ ডাউন হয় এবং উপরের দিকে যাবার চেষ্টা করে তাহলে একটা, একটা করে তাকে বাধা পেলাতে হবে। একটা, একটা করে সাপোর্ট আছে নিচের লেভেলে। আপনারা স্ক্রিনশট রাখুন, আপনারা দেখুন। এবারে আপনি যদি বলেন যে কই আপনি তো ১ম এ বললেন যে নিখুঁত কোন পয়েন্টটা সেটা তো ১ ঘন্টা টাইম ফ্রেমে ডেইলি টাইম ফ্রেমে আপনাদেরকে দেখালাম। কিন্তু এখানে যদি আমরা আল্টিমেট ইন্ডিকেটরকে ব্যবহার করি যেটি লাইভ মার্কেটে দেখানো হয়, লাইভ মার্কেটে আপনাকে পজিশন দেয়, সাপোর্ট রেজিস্ট্যান্স দেয়। তো সেটি তাকিয়ে দেখুন যে একটা গ্রিন জোনে ওপেন হচ্ছে। ওপেন হচ্ছে তার নিচে যখন সে গ্রিন জোন এলো সেখান থেকে সে ওঠার চেষ্টা করছে বারে, বারে। এবং উপরের দিকে ক্লাউডটা বাধার সৃষ্টি করছে কিন্তু এই জোনটাকে সে হারাতে চাইছে না। সে অন্ততপক্ষে ফাইট দিচ্ছে এই জোনে এবং এই জোন থেকে মার্কেট গেল এবং যখন এই জোন থেকে ধীরে, ধীরে ক্লোজ করলো একটা লেভেল থেকে আরেকটা লেভেলে, এই রেজিস্ট্যান্সটাকেও ভাঙলো, এখানে সাপোর্ট নিল, ধীরে, ধীরে আরেকটি লেভেল পর্যন্ত পৌঁছালো। এটাও একটা রিভার্সাল জোন কিন্তু তার উপর উঠতে দিচ্ছে না। সেখান থেকে একটা ডোজি টাইপ তৈরি করে মার্কেটকে নিচে নামিয়ে দিল এবং কোন অংশে সাপোর্ট নিচ্ছে? না এখনো পর্যন্ত ক্লাউডের নিচের ক্লাউডের অংশটাতে সাপোর্ট নেবার চেষ্টা করছে। সুতরাং আমরা যাদের কাছে এই ইন্ডিকেটরটা আছে তারা এর সাপে বিচার করতে পারবেন, নিখুঁত বিচার করতে পারবেন। আমরা যদি পরের দিনের একটা প্রপোজড টেবল লেভেল দেখতে চাই তাহলে প্রপোজড লেভেলগুলো হচ্ছে এটি। আপনাদের কাছে আমি দিলাম। আপনারা এরকমভাবেই ডটেড লাইনগুলো আপনারা দেখে রাখুন। যদিও এটা দেওয়া ঠিক না, তবুও আমি আপনাদেরকে একবার চোখের দেখা দেখালাম। এবারে চলে আসুন ৫ মিনিট টাইম ফ্রেমে। ৫ মিনিট টাইম ফ্রেমে আগে আমরা বুঝি যে আমাদের মেন্টালিটি নিয়ে কোথায় খেলছে। দেখুন মার্কেট এখানে ওপেন হলো, এখানে ওপেন হয়ে উপরের দিকে যাবার চেষ্টা করলো। যেতে পারল না, নিচের দিকে এলো, নিচে একটা সাপোর্ট নিল। এটা আপনি পরিষ্কারভাবে বুঝতে পারছেন সাপোর্ট এরিয়া কিন্তু এই যে দেখুন, এই বোধহয় নিচে চলে গেল, এই উপরে চলে গেল, এই বোধহয় নিচে চলে এলো। এইভাবে কিন্তু আপনার মনের মধ্যে একটা প্রভাব হচ্ছে। যাই হোক, যখন বড় আপনাকে যদি অপশন বাইর হতে হয় তাহলে সাপোর্ট আপনি কিনবেন উইথ স্টপ লস। আপনি কিনলেন তার নিখুঁত ভাবনা চিন্তা আপনি উপরে উঠলেন বা কিছুক্ষণ আপনি খেলা দেখছেন। কিছুক্ষণ খেলা দেখার পর আপনি খুব ক্লিয়ার হয়ে গেলেন যে বাহ! এখানে সুন্দর একটা ডব্লু প্যাটার্ন তৈরি হলো এবং সেই ডব্লু প্যাটার্ন তৈরি হয়ে মার্কেট কিন্তু উপরের দিকে উড়ে যাবে আর কোনো চিন্তা নেই। এবং সেই মতো উড়বার প্রচেষ্টাও হলো এবং একটা উইক তৈরি হলো। এই উইকটাতে আপনারা যাবেন না। বারে, বারে বিভিন্ন ইউটিউবারকে আমি বলতে শুনেছি এবং বিভিন্ন জন একই কথা বলে যে আপনি ক্লোজিং না হলে যাবেন না। কিন্তু এখানে সাইকোলজিটা বোঝার চেষ্টা করুন। উপরের দিক থেকে এমন একজন সেলার রয়েছেন যিনি মার্কেটকে ঠেলে নামিয়েছেন এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত সেলারে ভর্তি রয়েছে যারা মার্কেটকে নিচে নামিয়েছে। এখন আমি আবার উপরের দিকে যাবার চেষ্টা করতে কিন্তু পারছি না। আবার ঠেলে নামিয়ে দিচ্ছে, আমি আবার চেষ্টা করছি তাহলে পারছে না। তাহলে এই জায়গাটা অন্ততপক্ষে বায়ার্সদের একটা ভালো বেস তৈরি হয়ে গেছে এবং যখন উপরের দিক থেকে এবার মার্কেট আসছে, এখানে কি একবারের জন্য মার্কেটটা ক্লোজ করতে পেরেছে এরা? পারেনি। এই উইকটা তৈরি হলে তাহলে আপনি ঝাঁপাচ্ছেন কেন? আগে একে ক্লোজ করতে দিন, তারপরে রিটেস্ট এরিয়াতে কিনবেন। যদি দেখুন পরের বার আপনাকে কি করলো না মার্কেটে কিন্তু লোটাকে উপরের দিকে তুললো। লোটাকে তুলে নিয়ে এখানে একটা বেস তৈরি করলো। এই বেসটা তৈরি করার পরে মার্কেট যখন ধীরে, ধীরে যাচ্ছে এবং এই ক্যান্ডেলে দেখুন ব্রেক করলো। খুব ভালো কথা। ব্রেক হলে আপনি রিটেস্টে কিনুন। রিটেস্টে কিনুন, রিটেস্টে কিনে দেখলেন যে নিচে ক্লোজ করে দিল, আপনি সেল নিয়ে এলেন। আপনি বুঝতে পারলেন যে মার্কেট কিন্তু এখনো পর্যন্ত রেডি নয়। ব্রেকডাউন করলো সে গুরুত্বপূর্ণ লেভেলকে এবং রিটেস্ট করলো। এই ক্যান্ডেলটাকে দেখুন। এই ক্যান্ডেলটাকে দেখুন সঙ্গে, সঙ্গে আপনি গিরগিটের মতো রং পরিবর্তন করলেন এবং ওখান থেকে মার্কেটকে সেল করে দিলেন। আপনি টার্গেট পেলেন। এবারে যখন এখানে আসছে তখন আপনি দেখছেন যে এই যে সাপোর্ট জোনটা কিন্তু এবার ছাড়তে রাজি হচ্ছে না। তাহলে এই জোন থেকে আপনি ট্রেড নিলেন কিন্তু জানলেন যে এখানটায় আবার একটা বেস তৈরি করেছিল। বলা তো যায় না যে এখানটায় ধাক্কা খাবে। হ্যাঁ, বলা যায় নাকি? এখানেই ধাক্কা খেলো।
এই ধাক্কা খেয়ে সঠিকভাবে যদি উপরে উঠতে পারে তাহলে আমি যাব, নচেৎ আমি দুটো ট্রেড অলরেডি হয়ে গেল, আমি আর অপেক্ষা করব ধাক্কা খেয়ে যদি নিচে আসে এবং এখান থেকে যদি কোনো প্রফিটেবল ট্রেড হওয়ার চেষ্টা হয় তখন কিন্তু আমি যাব। তো দেখলাম ধীরে ধীরে এই একই রকম করে লোটাকে যখন বাড়াচ্ছে এবারও কিন্তু বাড়াচ্ছে। তো আপনি কোনো একটা ক্যান্ডেলে ঢুকতে পারেন বা মনে করতে পারেন যে আগের যে রেজিস্ট্যান্স আছে সেটাকে যদি ব্রেক করে উপরে ওঠে তখন না আমি দেখব। তো এখানেও কিন্তু একটা ডবল বাটন তৈরি করলো। ব্রেক করার সময় আপনি আবার এন্ট্রি নিতে পারতেন, টার্গেট এটি। এটিকে যদি সফলভাবে ভাঙে তখন আবার টার্গেট নিতে পারতেন। এখানে রেজিস্ট্যান্স যেহেতু ছিল এখান পর্যন্ত। এরপরে আপনার আশা করা হয় যে মার্কেটকে আপনার ছেড়ে দেওয়া উচিত। এবার রেজিস্ট্যান্সে যখন ধাক্কা খেয়ে মার্কেট নিচের দিকে আসছে তখন দেখছেন যে বায়ার্সরা কিন্তু এই দুর্গটাকে দখল করে নিয়েছে, এটাকে ছাড়তে চাইছে না। এখান থেকে একবার রেসপন্স করল। আপনি যদি খুব দুঃসাহস হন তাহলে আপনি আবার যেতে পারেন। এই পর্যন্ত টার্গেট। যদি এর উপরে ক্লোজ করে দেখায় তাহলে আপনি যাবেন। আপনি দেখলেন যে এখানে গেল না, এখানে ধাক্কা খেল, খুব ফাইন। আপনি যদি সাহসী হন আবার ট্রেড নিতে পারেন। আপনার যদি বেশি টাকা হয়ে থাকে সাহস নিতে পারেন। আপনি আবার সাপোর্টে কিনতে পারেন ছোট স্টপ লস দিয়ে। যখনই এখানে একটা সাপোর্ট নিয়ে নিল আপনি এখানে ট্রেড নিতে পারতেন। টার্গেট কিন্তু এটাই। যদি ক্যান্ডেলের ফ্লো ভালো থাকে এবার দেখতে পাচ্ছেন যে ৩টে ৩:৩০ দিকের ঘটনা বা ৩টের আগের ঘটনা একটা হয়তো হু করে আবার উঠবে এবং যদি ওড়ে তাহলে পরের টার্গেট নেব আমরা এই উচ্চতাটাকে দেখে নেব। এই উচ্চতাটাকেও সে ভাঙলো এবং পরের বার সে রিটেস্ট করতে এলো এবং তারপরে আবার উঠে গেল। তাহলে আপনার কাছে ক্লোজিং ইম্পোর্টেন্ট আমি দেখুন, আমি লেভেলটাকে যদি ড্র করে দিই তাহলে কি পাচ্ছেন দেখুন, এটাকে খুব পরিষ্কারভাবে এখানে ১ম এই টার্গেট পেয়েছেন। দ্বিতীয়বার যখন আসছিল কাছাকাছি থেকে সাপোর্ট নিচে দেখতে পাচ্ছেন, সুতরাং অনায়াসে আপনি এই লেভেল পর্যন্ত টার্গেট করতে পারেন। আর ক্লোজিং যদি এতটা দিয়ে দেয় ভালো কথা, আপনাকে দিয়ে দিল। আপনি আবার ওই যে গুরুত্বপূর্ণ লেভেলটাকে একটি বড় ক্যান্ডেল ব্রেক করছে, এটি ১ম বার যিনি ব্রেক করতে পারলেন না, এই বড় উচ্চতাটাকে যারা ব্রেক করতে দিল না সেই জন্যই কিন্তু এই বড় ক্যান্ডেলের অবতারণা করা হলো। এই লেভেলের গুরুত্বপূর্ণ লেভেলকে একদম টান মেরে উপড়ে ফেলে দিল এই লোকটি এবং নিচের দিকে রিটেস্ট করে আবার একটি গুরুত্বপূর্ণ লেভেলকে ভাঙলো এবং সেই যে ব্রেকআউট করলো সেই ব্রেকআউটকে রিটেস্ট করলো, একদম গ্রামাটিক্যাল মুভ এবং মার্কেট উপরের দিকে আবার একবার গেল। কিন্তু গেলেই হবে না, ছাড়বে না তো, সেলাররাও তো ছাড়বে না। ছেলেরা লাস্ট মোমেন্টে একটা আঘাত দিল। কারণ এটি আপনাদের কাছে লেভেল ঠিকই, কিন্তু পরিবর্তিত লেভেল কিন্তু এটুকু পরিবর্তন হয়ে গেছে। সেটুকু কিন্তু মাথায় রাখতে হবে এবং এক্স্যাক্টলি সেই জায়গাটাতে ধাক্কা খেলো এবং মার্কেট সেখান থেকে নিচে এলো। সুতরাং এইভাবে আপনাকে মার্কেটকে অ্যানালাইজ করতে শিখতে হবে এবং জানতে হবে, বুঝতে হবে। তবেই কিন্তু আপনি সঠিক সহজ ট্রেড নিতে পারবেন। এবং এখানে যদি তাকিয়ে দেখেন তাহলে আপনি দেখবেন যে এখান থেকে কিন্তু পারফেক্টলি একটা আপট্রেন্ড তৈরি করা হয়েছে। এখান থেকে পারফেক্ট লেভেল ছিল। লাইভ মার্কেটে এগুলোকে আঁকতে শিখতে হবে এবং কাজ করতে শিখতে হবে। তো এই পর্যন্তই আমাদের আলোচনা। বিভিন্ন টাইম ফ্রেমে আপনাদেরকে আমি দেখালাম। আশা করি আপনাদের এই নিফটি সম্পর্কে আলোচনা ভালোই লাগবে এবং আপনাদের কাজে লাগবে। যারা শিখতে চাইছেন তারা শিখতে পারছেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা করতে পারেন। আমি চেষ্টা করব সেগুলোকে সংশোধন করার বা আপনাদের মতো করে গুছিয়ে বলার। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।